আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, খুব সহজ। আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব, সরষে বাটা দিয়ে রান্না করব। যখন একঘেয়েমি রুই মাছ ভালো লাগে না, তখন এভাবে রান্না করবেন, দেখবেন কেমন লাগে। আজকে প্রথমে আমি রুই মাছগুলোকে তেল গরম করে রাখছি। তেলে ভেজে আমি সবগুলো রুই মাছ এভাবে ভেজে উঠে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাজার থেকে আমাদের মাছগুলা নিতে দেয়, এগুলা বাসায় না, ওগুলার খোসাগুলা ওপরে ইয়েগুলা ছাড়াইতে হয়। তখন তেলে ভাজবো ভালো করে, এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আমি এই পাতিলের মধ্যে তেল গরম বসাই দিছি। তা আমি এখানে টমেটো একটা, 3-4টা পেঁয়াজ, কাঁচামরিচ 4-5টা দিয়ে পেস্ট করে নিছি, ঝোলটা যেন গাঢ় হয় সেই জন্য। তেল গরম হয়ে গেলে এখানে আমি এগুলা দিয়ে দেব। ভালো করে কষাইতে হইব। ভালো করে কষানো হইলে এর মধ্যে আমি সরষে বাটা দিয়ে দিব। ভালো করে কষানো, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এখন একটু কষাই নেব। দেখেন তেলটা উপরে ভেসে আসছে। এরপর আমি দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি, একটু পানি বেশি করে দিয়ে। এরপর আমি এখানে দিব একটু হলুদ, কাঁচামরিচ যেহেতু 4-5টা দিচ্ছি, আমি ঝালটা বুঝে দেবে। অল্প একটু লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে আবার একটু কষে নেব। কষানো হয়ে গেলে, যখন একভাবে খেতে ভালো লাগে না, রুই মাছটা সবসময় তো থাকে সবার পাশে, তখন এইভাবে রান্না করছি। দেখবেন বাসায় একবার হলো ট্রাই করবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি যেহেতু ঝোল ঝোল রান্না করব। হ্যাঁ, ঝোলটা ভালো করে করছে। এখন এখানে আমি মাছগুলা সবগুলা দিয়ে দেব। আবার কিছুক্ষণ রান্না করব। অনেকক্ষণ জাল দেওয়ার পরে মাছগুলো হয়ে গেছে। ফ্রোজেন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকখানি ধনিয়া পাতা দিছি। আমার হাজব্যান্ড ধনিয়া পাতা অনেক পছন্দ করে, এই জন্য সব কিছুর মধ্যে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করি।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।